রাধারানীর স্বামী আয়ান রাধারানীকে নিজের করে পাওয়ার জন্য এবং রাধারানীকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বেল ফল দিলেন এবং এই বেল ফলটি দিয়ে রাধারানীকে বললেন এটি খাওয়ার জন্য। তবে রাধারানী বললেন, আমি এই ফল অবশ্যই খাবো, তবে কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হবে, ঋষি দুর্বাসাকে অর্পণ করে তবে এই ফল আমি গ্রহণ করব। আয়ান শ্রীকৃষ্ণের সম্পর্কে অনেক অপমানজনক কথা বলতে থাকলেন। সেই শুনে রাধারানী কান্নায় ফেটে পড়লেন। রাধারানীর কান্নার আওয়াজ শুনে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান আর রাধারানীর কাছে গিয়ে রাধারানীর আসল স্বরূপ দেখতে পান। তখন শ্রীকৃষ্ণের ইশারায় ঋষি দুর্বাসা রাধারানীকে প্রণাম করতে গিয়েও প্রণাম করলেন না। তখন রাধারানী তার কান্নার কারণ বলেন ঋষি দুর্বাসাকে। ঋষি দুর্বাসা তখন সেই ফল দেখে আগেই সব বুঝতে পেরে গেলেন এবং রাধারানীকে সেই ফল খেতে বলেন। তারপর আয়ানকে ঋষি দুর্বাসা সবকিছু জিজ্ঞাসা করেন। তখন আয়ান ঋষি দুর্বাসাকে সমস্ত সত্যিটা বলেন। তখন ঋষি দুর্বাসা রেগে গিয়ে আয়ানকে অভিশাপ দিলেন, যে কারণে তুমি রাধাকে ফল খেতে বলেছ, সেই ভাবনা নিয়ে কখনো যদি তুমি রাধারানীকে স্পর্শ করেছ